একটা ছোটো বয়লার ছিল আমাদের স্যাম্পল সেকশনে, একটা আয়রন চলে, এটা ধারণ ক্ষমতা 5 কেজি। হ্যাঁ, তো এটা বিস্ফোরিত হয়ে আমাদের উপরে গ্লাস ছিল, সাইড গ্লাস উপরে সিলিং ছিল, বিস্ফোরিত হয়ে 10 জনের মতো আহত হয়েছে। এর মধ্যে একজন ইনজোর্ড আর 9 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্যদিকে ছেড়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি সবাই ভালো আছে আর কি। তো আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা যে ধারণা করতেছি 6 থেকে 7 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ফ্যাক্টরির। আচ্ছা ভাইজান, আমি একটা যে আপনাদের বয়লার যে বিস্ফোরণ হলো, এর জন্য আপনার নিজেরা কি কোনো যান্ত্রিক ত্রুটি বা সমস্যা আছে কিনা, বা এটার জন্য দায়ভারটা কে নেবে বা কি কারণ হতে পারে? সব আমাদেরই। তো এখন এটা আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে ইলেকট্রিক থেকে ওভারহিট, হ্যাঁ, ওভার টেম্পারেচার, হ্যাঁ, এর থেকে হইতে পারে আর কি, প্রাথমিক ধারণা করতেছি আমরা। তো এটা সঠিক তদন্ত না করে মানে একজাক্টলি কিছু বলা যাবে না। আপনাদের যে বললেন যে ওভারহিট হইতে পারে, ওভারহিট হইতে গেলে তো একটা অটো থাকার দরকার, বা এটা আপনাদের ছিল কি ছিল? হ্যাঁ, অটো থাকে, অটো প্রত্যেকটা বলারই থাকে। তো এটা অনেক সময় অটোটা কাজ করে না, হ্যাঁ, নর্মাল হয়ে যায়, কাজ করে না, বোঝা যায় না আসলে। তাহলে কি আমরা বলতে পারি যে আপনাদের যান্ত্রিক ত্রুটি ছিল? এটা ত্রুটি ছিল না, ত্রুটি এটা তো আমরা রেগুলারই চালাই। স্যাম্পল একটা আয়রন হিট দিয়া ডেইলি মনে করেন 10-20 পিস স্যাম্পল আমরা আয়রন করি, ঠিক আছে? তো এটা রেগুলারই আমরা চালাই একটা আয়রন। তো এটা ত্রুটি ছিল না, ত্রুটি থাকলে তো চালাই যাব না। যে আপনি একটা কথা বললেন যে আপনার বললেন যে আমাদের হ্যাঁ অটো অনেক সময় ওভারহিট হইলো নষ্ট থাকে, তো নষ্ট মানে কাজ করে না। যদি কাজ না করে তাহলে এটাকে আমরা চলতেছে, সচল আছে, ভালো আছে, হঠাৎ এটাকে অচল হয়ে গেছে, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি না যে ত্রুটি, এটাকে আমরা ত্রুটিতে নিতে পারি কিনা? ত্রুটি থাকলে তো আমরা এটা চালাইতাম না, ঠিক আছে, বন্ধ রাখতাম। ত্রুটি বলা যাবে না, এটা হয়ে গেছে, মানে সচল অবস্থায় ত্রুটি হয়ে গেছে, ত্রুটিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা জি, আপনার নামটা? আমার নাম অনিক কুমার রয়, আমি জিএম অপারেশন, এইচডিএম অপারেশন লিমিটেড। থ্যাংক ইউ ভাইজান।